তো তোমরা দেখতে থাকো। আমি নদীতে গেছিলাম মাছ ধরতে, সেই কিছু মানে এই তুলে ধরলাম তোমাদের কাছে। বর্ষায় হয়তো পুকুর ভেসে গেছে অনেক, জালটা পেতে রেখে এসছে অনেকক্ষণ আগে, জালটাও বেশি ভালো ছিল না, মানে জালটা প্রচুর ছেঁড়া ছিল, তার অনেকক্ষণ পাতা ছিল জালটা, প্রায় আধা ঘন্টা। আর নৌকোয় কিছু মাছও আছে ছাড়া, অনেকক্ষণ ধরে মাছ ধরছি। দেখা যাচ্ছে কিছু কিছু বাটা আছে আর কিছু পুঁটি আছে, অনেক কটাই মাছ পড়েছে বাটা পুঁটি। আগেও মাছ রেখেছি আমি নৌকোয়। তো সরস্বতী নদীতে আমি জালটা ধরেছি, প্রচুর প্রচুর স্রোত বইছে নদী দিয়ে, দেখতেই পাচ্ছো। আশপাশের দিক তাকালে হয়তো বুঝতে পারবে কতটা পরিমাণে স্রোত যাচ্ছে নদীটা দিয়ে। আর যে নৌকোটায় বসে আছি এই নৌকোটা হচ্ছে আমাদের নৌকো। পুঁটি বেঁধেছে, বাটা বেঁধেছে, আমি তো ছাড়াচ্ছি একভাবে। খুব ভালো লাগছে, অনেক দিন পর আমি এই নদীতে জালটা পাতলাম, সেই কারণেই চিন্তা করলাম যাক একটু তোমাদের সাথে এই মাছ মারাটা শেয়ার করা যাক। তাই চলে এলাম তোমাদের দেখাতে আমাদের এই ত্রিবেণী সরস্বতী নদী। আশপাশটা দেখো কত সুন্দর মানে লুক। আর এই নৌকোগুলো সব নদীতে মাছ ধরতে যায় গঙ্গায়, যেহেতু গঙ্গায় এখন মাছটা কমে গেছে বলে সব বাড়িতে বসে আছে নৌকোগুলো ঘাটে। আর আমি এদিকে মাছ ছাড়াচ্ছি, আর ওটা হচ্ছে আমার একটা ভাই হয় পাশে আমার নিজেরই। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। মাছগুলো জ্যান্ত জ্যান্ত পুঁটি, জ্যান্ত জ্যান্ত বাটা, শিঙি পেয়েছি। খুব ভালো লাগছে মাছগুলো ছাড়াতে। অনেক দিন পর আমি গঙ্গায় নদীতে এসেছি, গঙ্গায় মাছ ধরি তো গঙ্গায় চলে আসতে খালি মুখ দিয়ে। এটা সরস্বতী নদী, অনেক জল বলেছে, প্রচুর স্রোত বইছে, দেখতেই পারছো। পাশ দিয়ে পানা যাচ্ছে, কচুরি পানা। তো দেখতে থাকো তোমরা। আমি ভাবছি কি করব, চিন্তা করছি জালটা তুলবো না কি করব। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম না, জালটা পাতাই থাক, ওটাই ভালো হবে, যা আরও 2-4টে মাছ বাঁধবে। তো মাছ আমাদের ভালোই আমরা পেয়েছি। আশপাশটাও তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের সরস্বতী নদী, অনেক পাশে অনেক ঘর বাড়ি, অনেক মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে জল বলে, অনেক দেয়ালও পড়ে গেছে অনেক বাড়ির। তো আমি ভাবছিলাম, এই কারণেই আমি চলে এসেছি মাছ টাছ নিয়ে ডাঙায়, তোমাদের দেখাচ্ছি। এই শিঙিটা দেখো, জ্যান্ত শিঙি, বাটা পুঁটি। যদি ভালো লেগে থাকে ওতে অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। মাছকে আমি আনন্দে নাচ করছি, খাওয়ার মাছ হয়ে গেছে।